আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশের দাবি এ সম্পর্কিত একটি নিউজ আজকে প্রকাশিত হয়েছে। নিউজের বিস্তারিত অংশটি দেখব, তবে তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে ৯৩% মেধা ও ৭% কোটার ভিত্তিতে সব শূন্য পদের বিপরীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ঢাকা ও চট্টগ্রামের চূড়ান্ত ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ২ নম্বরে অবঞ্চিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মার্চ টু মিরপুর ডিপিই কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। আন্দোলনকারীরা বলেন, গত ২৯শে মার্চ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা হয়। পরীক্ষায় আমরা ৪৬,১৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হই। পরে গত ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত ৪৬,১৯৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৩ মাস সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি। বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসারে উক্ত নিয়োগের ক্ষেত্রে মহিলা ৬০%, পোষ্য ২০% ও পুরুষ ২০% ধার্য রয়েছে, যা মেধার চূড়ান্ত অবমাননা বলে আমরা মনে করি। যেহেতু গত ২৩শে জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ অনুশাসন রহিত করা হয়েছে, তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ৯৩% মেধা ও ৭% অন্যান্য কোটা অনুসরণ করতে আইনগত কোনো জটিলতা থাকার কথা নয়। তাই উক্ত নিয়োগের ফলাফল প্রণয়নের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে ৯৩% মেধা ও ৭% অন্যান্য কোটা অনুসরণের দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৩ দিন মানববন্ধন কর্মসূচি পালন করছি। সরকারের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন আন্দোলনের পরিবর্তে লিখিতভাবে নিজেদের দাবি জানাতে। প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী মানববন্ধন কিংবা আন্দোলনের পরিবর্তে আমরা মেধাভিত্তিক নিয়োগের দাবি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছি। তারা বলেন, আমরা লক্ষ্য করেছি যে সর্বশেষ প্রজ্ঞাপন জারির আগে অনুষ্ঠিত কয়েকটি নিয়োগ পরীক্ষায় ফলাফল সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয়েছে, যেগুলোতে সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হয়েছে, অর্থাৎ ৯৩% মেধা ও ৭% কোটা অনুসরণ করা হয়েছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা গত ১ ও ৯ সেপ্টেম্বর আমাদের কর্মসূচি প্রথম সারির প্রায় সব গণমাধ্যমে প্রচারিত হলেও কর্তৃপক্ষকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাই আজকের মার্চ টু মিরপুর ডিপিই কর্মসূচি থেকে আমরা বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলন স্পষ্টভাবে বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের কোনো বৈষম্যমূলক কোটা থাকতে পারবে না। এটি ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল সম্পর্কিত সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।